নমস্কার। এই ভিডিওটাতে আমরা ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা সম্পর্কে আলোচনা করব, যাতে পরবর্তী ক্ষেত্রে আমাদের অন্যান্য যে বিষয়বস্তুগুলো আছে ত্রিকোণমিতির সেগুলো বুঝতে সুবিধা হয়। তো ত্রিকোণমিতির শুরু মানেই কিন্তু সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা নয়, সেটা অনেক পরে, তার থেকে অনেক আগে আরও অনেক বেসিক জিনিস, অনেক সহজ এবং সাধারণ জিনিস আছে, সেগুলো বুঝতে পারলে আমরা সেই পরের ধারণাগুলো ক্লিয়ার করতে পারবো। তো নামটার মধ্যে থেকেই বোঝা যাচ্ছে ত্রিকোণমিতি লেখা আছে, অর্থাৎ ত্রিকোণ, তিনটে কোণের মিতি, অর্থাৎ মিতি কথার অর্থ পরিমাপ। তিনটে কোণের পরিমাপ করে, একটা ত্রিভুজের তিনটে কোণের বিভিন্ন জিনিসের পরিমাপ করে আমরা সেটাকে বাস্তবিক জীবনে কিভাবে কাজে লাগাবো, সেটাই হচ্ছে ত্রিকোণমিতির মেন বিষয়বস্তু। তো এটার অ্যাপ্লিকেশন কোথায় বা প্রয়োগ কোথায়? প্রয়োগ হচ্ছে দূর দূরান্তের গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, নীহারিকা, এগুলো দূরত্ব নির্ণয় করা থেকে শুরু করে বিভিন্ন চাঁদের গতি ইত্যাদি, এবং অনেক উঁচু পাহাড়, মিনার, এগুলোর উচ্চতা পরিমাপ করার জন্য এই ত্রিকোণমিতি সাবজেক্টটাকে বা এই জ্ঞানটাকে প্রয়োগ করা হয়। তো এর শুরুটা কোথা থেকে? শুরুটা ব্যাপারটা হচ্ছে, মনে করো এটা একটা ত্রিভুজ ABC, এই ত্রিভুজের কোণ এটা C, মনে করো এটা 15 ডিগ্রি। তাহলে এই কোণটা 15 ডিগ্রি, আমি এইরকমই একটা ত্রিভুজ আঁকতে চাইছি। এই রকম বলা ভুল হবে, মানে 15 ডিগ্রির থেকে বেশি। মনে করো এখানে আমি একটা একই রকমের ত্রিভুজ আঁকতে চাইছি যার কোণটা হবে 30 ডিগ্রি। তো এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, অটোমেটিক্যালি দেখবে এই বাহুটার দৈর্ঘ্য বেড়ে গেল, দ্যাট ইজ AB বাহুর দৈর্ঘ্য বেড়ে গেল। এখানে যা ছিল তার থেকে AB বাহুর দৈর্ঘ্য এখানে আরও বড় হলো। আবার উল্টোভাবে আমি বলতে পারি, 15 ডিগ্রির থেকে যদি খুব ছোট একটা কোণ আঁকি, মনে করো 5 ডিগ্রি, তাহলে ত্রিভুজটা দেখতে কীরকম হবে? এরকম হবে। তখন AB বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে এতটা ছোট। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য নির্ভর করছে তার বিপরীত প্রান্তের কোণের ওপর। এই কোণ বা এই কোণের ওপর নয়, বিপরীতের যে কোণটি আছে সেই কোণের ওপর নির্ভর করছে এই বাহুটার দৈর্ঘ্য কত হবে। এই কোণটার মান যত বড় হবে, এই বাহুটার অর্থাৎ এই কোণের বিপরীত যে বাহুটা আছে তার দৈর্ঘ্য তত বড় হবে। উল্টোভাবে করলে কোণটির মান যত ছোট হবে, এই বাহুটার দৈর্ঘ্য তত ছোট হতে থাকবে। এইবার মনে করো এর আগে একটা জিনিস বুঝতে হবে, পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাস কে ছিলেন? আমরা সবাই জানি গ্রিস দেশের দার্শনিক এবং গণিতজ্ঞ ছিলেন। তো তিনি কি চেয়েছিলেন? তিনি ওইসব এক্সপেরিমেন্ট করতেন, বিভিন্ন রকমভাবে ত্রিভুজ, চতুর্ভুজ এইসব আঁকাআঁকি করতেন। তো তার একটা ইচ্ছা ছিল যে একটা সমবাহু ত্রিভুজ তিনি আঁকবেন এবং তার একটা কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ একটা কোণ 90 ডিগ্রি হবে এবং তিনটে বাহুই সমান হবে। তাই এটা তিনি হাজার শত চেষ্টা করেও তিনি করতে পারেননি, এবং পরে বুঝতে পেরেছিলেন যে এটা বাস্তবিকে সম্ভব নয়। তিনটে কোণ সমান অবশ্যই হতে পারে, যেমন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখে থাকি তিনটি কোণের মান 60 ডিগ্রি, প্রত্যেকটার মান 60 ডিগ্রি করে হলে ত্রিভুজটার টোটাল কোণের মান দাঁড়াচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ যে আমরা সূত্রটা ছোটবেলা থেকে শিখে এসেছি যে একটা ত্রিভুজের তিনটি কোণের যোগফল বা সমষ্টি হয় 180 ডিগ্রি। কিন্তু একটা ত্রিভুজ এরকম কখনোই আঁকা সম্ভব হবে না যার একটা কোণের মান 90 ডিগ্রি এবং তিনটে বাহুই সমান। আমরা ম্যাক্সিমাম, সব থেকে বেশি, সর্বাধিক দুটো বাহুকে সমান করতে পারি, এই বাহুটা এবং এই বাহুটাকে সমান করতে পারি। এই বাহুটা কখনোই সমান হবে, এই দুটো সমান কখনোই হবে না। কেন হবে না? তার কারণ একটু আগে যেরকম আমি বললাম যে এই কোণের ওপর নির্ভর করছে এর বিপরীত বাহুটা কত বড় হবে। তাহলে এই ত্রিভুজটার মধ্যে এই কোণটা সমকোণ, দ্যাট ইজ 90 ডিগ্রি। এই দুটো বাহু মনে করো সমান, তাহলে এই দুটো বাহু কত কত হবে? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ 45, 45, 90 আর 90, মোট হলো 180 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার 90 ডিগ্রি যে কোণ, তার বিপরীত বাহুটা সর্বাধিক হবে। কেন? ওই যে একটাকে বলা হলো যে 90 ডিগ্রি, মানে যেহেতু 45-এর থেকে 90 বড়, তাই 90-এর বিপরীত বাহুটাও 45-এর বিপরীতে যে বাহুটা আছে তার থেকে বড় হবে। অর্থাৎ আমি যদি এরকমভাবে একটা ত্রিভুজ আঁকি যার কোণ মনে করো আরও ছোট, মনে করো 30 ডিগ্রি, তাহলে দেখো এই বাহুটা আরও ছোট হয়ে গেল। অর্থাৎ আমি তিনটে বাহুই সমান আঁকবো এবং একটা কোণ 90 ডিগ্রি হবে, এটা কখনোই হবে না। কিন্তু পিথাগোরাস এটা আবিষ্কার করতে না পারলেও যে জায়গায় তিনি পৌঁছালেন, তিনি কিন্তু একদম খালি হাতে ফিরেছেন তা নয়, তিনি একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার করেছিলেন। এবং সেটা কি? সেটা হচ্ছে, এরকম যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে, তাহলে এই বাহুটার উপর অঙ্কিত একটা বর্গক্ষেত্র
আর এই বাহুটার ওপর একটা যদি আমি বর্গক্ষেত্র অঙ্কন করি, আর এই অতিভুজটার ওপরে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এটা কিন্তু বর্গক্ষেত্র, এক্স্যাক্টলি হয়তো দৈর্ঘ্য আর প্রস্থটা ইকুয়াল হয়নি, কিন্তু বর্গক্ষেত্র কথাটার অর্থ হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ সমান সমান হবে। তো দৈর্ঘ্য আর প্রস্থটা সমান সমান যদি হয়, এটা 1 নম্বর, এটা 2 নম্বর এবং এটা 3 নম্বর বর্গক্ষেত্র হলে এইটার ক্ষেত্রফল এবং এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করলে পাবো হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ আমি গাণিতিক ভাষায় লিখতে পারি ABC ত্রিভুজ যদি হয়, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? AB ইন্টু AB, কারণ এটা বর্গক্ষেত্র, এই দিকটাও AB, এই দিকটাও AB, তাহলে AB ইন্টু AB, AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার ইকুয়াল টু AC স্কোয়ার। তো এবি হচ্ছে গিয়ে লম্ব, তার স্কোয়ার প্লাস ভূমি তার স্কোয়ার ইকুয়াল টু এসি অতিভুজ। অতিভুজ কাকে বলে? 90 ডিগ্রি অর্থাৎ সমকোণের বিপরীতে যে বাহুটা আছে তাকে বলা হয় অতিভুজ। অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। লম্ব এবং ভূমি কিন্তু আলাদা আলাদা হতে পারে, অর্থাৎ আমি কখনো এইটাকে লম্ব ধরতে পারি, এটাকে ভূমি ধরতে পারি, আবার কখনো এইটাকে লম্ব ধরতে পারি আর এইটাকে আমি ভূমি ধরতে পারি, কিন্তু অতিভুজ কিন্তু সবসময় একটাই হবে, দ্যাট ইজ 90 ডিগ্রির যে বিপরীত বাহুটা সেটাই হবে অতিভুজ সবসময়। তো এটা হলো পিথাগোরাসের সূত্র, লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে কি জিনিসটা জানা যাচ্ছে? এখান থেকে জানা যাচ্ছে যে অতিভুজের মান সবসময় অপর দুটো বাহুর থেকে অবশ্যই বড় হবে। অর্থাৎ অতিভুজ হচ্ছে কোনো একটা ত্রিভুজের সর্ববৃহৎ বাহু। কেন? এই যে বললাম 90 ডিগ্রি হচ্ছে এর বিপরীত কোণ, কারণ 90 ডিগ্রি এর সমানও যদি একটা কোণ হতে হয়, কথার কথায় যদি এই দিকের একটা কোণ 90 ডিগ্রি হয়, তাহলে এই 90 আর এই 90 মিলেই হয়ে গেল 180। এবার আমরা জানি যে ত্রিভুজের 3টে কোণ মিলে হতে হবে 180, তাহলে এই দিকের কোণটা যাবে কোথায়? অর্থাৎ এই দিকের কোণটার ভ্যালু কী হবে, যেটা বাস্তবে সম্ভব নয়। অর্থাৎ একটা ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে 90 ডিগ্রি কোণ একটাই থাকবে এবং 90 ডিগ্রির থেকে বড় কোণ এই ত্রিভুজটার মধ্যে আর সম্ভব নয়। স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে আলাদা, স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে 90 ডিগ্রির থেকে বড় একটা কোণ থাকতে পারে, কিন্তু স্থূলকোণ বা সমকোণ একটা ত্রিভুজে একটাই থাকবে, কারণ তা না হলে এই কন্ডিশনটা যে 3টে কোণের যোগফল মিলে 180 ডিগ্রি হতে হবে, এই কন্ডিশনটা প্রযোজ্য হয় না। এবার এইটুকুনি বুঝিয়ে আমরা ত্রিকোণমিতির মূল যে বিষয়বস্তু তার মধ্যে প্রবেশ করব। সেটা কি? সেটা হচ্ছে এই সমকোণী যে ত্রিভুজটা আছে, এই সমকোণী ত্রিভুজটার এই কোণটা মনে করলাম থিটা এবং এই কোণটা ফাই। থিটা ফাই কি? ওই গ্রিস দেশের সব বর্ণের অক্ষর আর কি, সেগুলো দিয়ে এগুলো ডিনোট করা হয়। তো এইখানে প্রথম এই টার্মটা এবার আসছে, সেটা হচ্ছে সাইন অফ থিটা। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তাহলে থিটার সাপেক্ষে, থিটা কোণটার সাপেক্ষে এইটা হয়ে গেল ভূমি, কারণ থিটা কোণটা দাঁড়িয়ে আছে বিসির ওপরে। যখন থিটাকে নিয়ে আলোচনা করছি তখন ভূমি হচ্ছে এইটা এবং লম্ব হচ্ছে এইটা আর অতিভুজ হচ্ছে এইটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তাহলে থিটার এগেনস্টে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। তারপরে হচ্ছে কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে থিটা কোণটা কার উপরে দাঁড়িয়ে আছে বললাম? ভূমি। এইটা ভূমি, তাহলে এইটা ভূমি হলে হলো বিসি বাই অতিভুজ ওইটাই এসি। আর তারপরে আসছে হচ্ছে ট্যান থিটা, সেটা কি? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। তাহলে এই থিটার এগেনস্টে লম্ব কোণটা এবি বাই ভূমি হচ্ছে বিসি। তাহলে সাইন থিটা হচ্ছে এই দুটো বাহুর অনুপাত,
অর্থাৎ এই কোণটা আঁকলে এটা 30 ডিগ্রি হতে পারে, 40 ডিগ্রি, যা খুশি হতে পারে, 90 ডিগ্রির মধ্যে, এক থেকে 90 ডিগ্রি যা খুশি হতে পারে। সেই কোণটা যে আঁকা হয়েছে তার এগেনস্টে এই বাহুটা বাই এই বাহুটা, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, এর যে অনুপাতটা পাবো সেইটাই হচ্ছে সাইন থিটা। তাহলে এই সাইন থিটার মান সবসময় লেস দ্যান 1 হবে। কেন 1 হবে? এই একটু আগে বললাম, একটা ত্রিভুজের সব থেকে বড় বাহু অতিভুজ। তাহলে অতিভুজ একটা ভগ্নাংশের হরে আছে, তাহলে একটা ভগ্নাংশের লবের থেকে হর বেশি, ডিনোমিনেটরটা বেশি বড়, তাহলে সেই ভগ্নাংশটা কি হবে? 1-এর থেকে ছোট হবে। কসের ক্ষেত্রেও তাই। ভূমি বাই অতিভুজ, ভূমির থেকে অতিভুজ বড়, অর্থাৎ ছোট একটা রাশিকে আমি ভাগ করছি কি দিয়ে? বড় রাশি দিয়ে। তাহলে একটা ছোট রাশি মানে যে কোনো একটা সংখ্যা কে যদি আমি তার থেকে বড় সংখ্যা, যে কোনো সংখ্যা, ধরো 50কে আমি যদি 51 দিয়ে ভাগ করি, তাহলে সেটা অবশ্যই 1-এর থেকে কম হবে। তাহলে এটাও হবে হচ্ছে লেস দ্যান 1। কিন্তু ট্যান থিটার সেরকম কোনো লিমিট নেই। ট্যান থিটার মান লম্ব বাই ভূমি এটা যত খুশি হতে পারে। এটা কিন্তু লম্ব এবং ভূমি এই দুটোর কোনো পার্টিকুলার ডেফিনিট কিছু নেই। এটা ইভেন ট্যান 90 ডিগ্রি, হায়ার ক্লাসে যখন পড়বে ট্যান 90 ডিগ্রির মান অসীম হয়ে যায়। যাই হোক, তো এইটা হলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। এইবার কথা হচ্ছে সাইন থিটা হচ্ছে এইটা বেরিয়েছে। এবার আমি যদি সাইন ফাই বলি তাহলে কি বেরোবে? আমি যদি সাইন ফাই বলি তাহলে সূত্রটা একই থাকবে, লম্ব বাই অতিভুজ। কিন্তু ফাই কোণের সাপেক্ষে তখন ত্রিভুজটাকে আমি মনে মনে এইভাবে ঘুরিয়ে কল্পনা করতে হবে। তখন ত্রিভুজ, তাহলে এ বিন্দুটা চলে আসলো এইখানে, বি বিন্দুটা এইখানে, এটা সি, ফাই হয়ে গেল এই অ্যাঙ্গেলটা, আর থিটা হয়ে গেল এই অ্যাঙ্গেলটা। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হলো, তাহলে এই ফাইয়ের সাপেক্ষে ভূমি কোণটা এইটা, এবি বাহুটা হয়ে গেল ভূমি। এই ক্ষেত্রে এখানে লম্ব ছিল, কিন্তু এখানে এটা হয়ে গেল ভূমি, কারণ ফাইটা দাঁড়িয়ে আছে বা বেস কার ওপর করে আছে, বেস, দ্যাট ইজ এটা হচ্ছে ভূমি। আর ফাই এর এগেনস্টে লম্ব কোণটা এইটা হচ্ছে লম্ব, দ্যাট ইজ বিসি। এখানে বিসি ছিল ভূমি, এখানে বিসি হয়ে গেল লম্ব, আর এখানে এবি হয়ে গেল ভূমি, এখানে এবি ছিল লম্ব। তাহলে সাইন ফাই এর সূত্র একই থাকবে, লম্ব বাই অতিভুজ, কিন্তু বাহু দুটো অর্থাৎ কোণের অনুপাতটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে লম্ব বাই অতিভুজ কত? এইটা লম্ব বিসি বাই অতিভুজ সবসময় একই থাকবে, অতিভুজ পাল্টাবে না, এসি। কেন কি? অতিভুজ হচ্ছে 90 ডিগ্রির বিপরীত বাহুটা, তো 90 ডিগ্রি তো একটাই কোণ আছে, তার বিপরীতেও একটাই বাহু থাকবে। তাহলে সাইন ফাই ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ ইকুয়াল টু বিসি বাই এসি। দেখো এটা কিন্তু আলাদা হয়ে গেল, কিন্তু এটাও অবশ্যই 1-এর থেকে কম হবে, সেটার কথা আলাদা। কিন্তু সাইন ফাই হয়ে গেল লম্ব বাই অতিভুজ অত, কস ফাই ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, এইটার ভূমি কত? এবি, এবি বাই অতিভুজ হচ্ছে এসি, তাহলে ওই এবি বাই এসি। এবং ট্যান ফাই হচ্ছে লম্ব বাই ভূমি। মূল সূত্র একই, শুধু এগুলো টার্মটা পাল্টে যাবে। ট্যান ফাই হচ্ছে লম্ব বাই ভূমি, দ্যাট ইজ বিসি বাই এবি, বিসি বাই এবি। তাহলে একটা ত্রিভুজেরই দুটো কোণের ক্ষেত্রে দুটো জিনিস কিন্তু আলাদা আলাদা রকম হলো। এইবার কথা হচ্ছে, এইটা গেল, এটা একটা বেসিক জিনিস, খুব ভালো করে এটা লক্ষ্য করবে, এবং এইটার ওপরেই পুরো ত্রিকোণমিতিটা দাঁড়িয়ে আছে। তুমি যতদিন পড়ছো আর কি, সায়েন্স নিয়ে থাকছো, এইবার এই জিনিসটা কিন্তু একদম খুব মাথায় গেঁথে নিতে হবে। আর সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার একটা সহজ কবিতার মতো আছে, ইতিহাসে যেমন আমরা পড়ে থাকি, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, সেই রাজাদের নাম মনে রাখার জন্য, সেরকম এটারও একটা কবিতার মতো আছে, সেটা লাস্টের দিকে দেখিয়ে দিচ্ছি। কিন্তু সেটা তোমরা এভাবেও মনে রাখতে পারো বা ওইটা দিয়ে মনে রাখতে পারো, যার যেটা সুবিধা হয়। তাই এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এবার কথা হচ্ছে, পরের পার্টটাতে আসছি আমি। এবার থিটা আর ফাই এর কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ থিটা নিয়েই আমরা আলোচনা করছি, ফাই নিয়ে আমরা কিছু এখন ভাবছি না। তাহলে সাইন থিটা ইকুয়ালস টু এত হলো। এবার এর রেসিপ্রোকাল বা অনন্যক আছে। অনন্যক মানে কি? ওই ভগ্নাংশটাকে উল্টে দিলে 1 বাই অত করলে যেটা হয় তাকে বলা হয় ওই ভগ্নাংশটার অনন্যক বা রেসিপ্রোকাল। তো সাইন থিটার রেসিপ্রোকাল হচ্ছে কোসেক থিটা। সাইন থিটার রেসিপ্রোকাল হচ্ছে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, অর্থাৎ সাইন থিটাকে উল্টালে আমি পাবো কোসেক থিটা।
তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 1/sin থিটা। তাহলে সাইন থিটা কত বেরিয়েছিল? AB/AC। তার মানে এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে AC/AB। AC/AB। সাইনকে উল্টালে এটা হলো, কসকে উল্টালে সেক থিটা পাওয়া যায়। সেক থিটা ইকুয়াল টু 1/cos থিটা। তাহলে এটাকে উল্টে দেবো, এটা ছিল cos থিটা, ভূমি বাই অতিভুজ BC/AC, এখানে উল্টে যাবে AC/BC। এবং ট্যান থিটা cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা ইকুয়াল টু কি হবে? তাহলে লম্ব বাই ভূমি ছিল, এই ক্ষেত্রে হবে ভূমি বাই লম্ব, এটা উল্টে যাবে BC/AB। তাহলে এইখানে একটা খুব ইন্টারেস্টিং এবং মজার জিনিস হলো, সাইন থিটার মান যেমন সবসময় 1 অপেক্ষা কম হবে, সেরকমভাবে আমি বলতে পারি কোসেক থিটার মান সবসময় 1 অপেক্ষা বড় হবে। কারণ এটা লম্ব, এটা অতিভুজ। মনে করো লম্ব কথার কথা 5 সেন্টিমিটার, এটা মনে করো 10 সেন্টিমিটার। তাহলে লম্ব বাই অতিভুজ কত ছিল? 5/10, দ্যাট ইজ হাফ, দ্যাট ইজ 0.5, হুইচ ইজ লেস দ্যান 1। 0.5 হচ্ছে 1-এর থেকে ছোট। কিন্তু যখন আমি কোসেক থিটা বলছি তখন আমি জিনিসটাকে উল্টে দিচ্ছি, অর্থাৎ অতিভুজ বাই লম্ব, তখন কি হচ্ছে? 10/5, মানে হয়ে গেল সেটা 5 দিয়ে কাটাকাটি করলে 2, হুইচ ইজ গ্রেটার দ্যান 1। এটা ছিল লেস দ্যান 1, এটা হলো গ্রেটার দ্যান 1। তাহলে কোসেক থিটা ইজ অলওয়েজ গ্রেটার দ্যান 1। সেক থিটাও তাই, কারণ অতিভুজ ওপরে চলে গেছে। সেক থিটা ইজ গ্রেটার দ্যান 1। আর কট থিটার ব্যাপার আলাদা, কারণ ট্যান থিটা আর কট থিটার মান যা খুশি হতে পারে। তো সেক থিটা আর কোসেক থিটা দুটোর মানই গ্রেটার দ্যান 1 হয়। তাই এরকম যদি কখনো কোশ্চেন দেয় যে সাইন থিটার মান কি কখনো 1.5 এরকম হতে পারে, তাহলে উত্তর হবে না, এরকম হতে পারে না। তার কারণ হচ্ছে 1.5 মানে এটা বড় হয়ে গেল। বা যেমন দিতে পারে √2 হতে পারে, √2ও হবে না, তার কারণ হচ্ছে √2 মানেই হচ্ছে 1.41। √3ও হবে না, √3 হচ্ছে 1.732। তাহলে এই কোনো মানই সাইন থিটা বা কস থিটা হবে না। কেন হবে না? কারণ এগুলো সবই 1 অপেক্ষা বড়। উল্টোভাবে আমি বলতে পারি এগুলোর মান, অর্থাৎ কোসেক থিটা এবং সেক থিটার মান, এগুলো হতেই পারে। তাহলে এটা যদি কোশ্চেন দেয় এটার মান কি এটা হতে পারে, তাহলে উত্তর হবে হ্যাঁ, এটা হতে পারে। এবার হচ্ছে গিয়ে সাইন থিটা এর উল্টো এটা হলো। এরপরে আসছে হচ্ছে আচ্ছা, এখানে কোসেক থিটা যেরকম বেরোলো, এরকম এটাকে ফাই ধরে নিয়ে ফাই এর এগেনস্টে, যেটা ভূমি বাই লম্ব করে যেরকমভাবে হবে, সেই এগেনস্টে কোসেক ফাই, সেক ফাই, কট ফাই হতে পারে। আমি ছোটো করে একটা দেখিয়ে দিচ্ছি। এটা যদি ফাই হয় তাহলে কোসেক ফাই কত হবে? কোসেক ফাই কত হবে? কোসেক মানে কি? অতিভুজ বাই লম্ব। তাহলে এই ফাইয়ের এগেনস্টে অতিভুজ কোনটা? এইটা, দ্যাট ইজ AC বাই ফাইয়ের সাপেক্ষে লম্ব কোনটা? এইটা, BC। সেক ফাই হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে ফাই কার ওপরে দাঁড়িয়ে আছে? এইটার ওপর দাঁড়িয়ে আছে। আগে এইটা লম্ব ছিল, এটা এখন ভূমি হয়ে গেছে। তাহলে ফাই দাঁড়িয়ে আছে কার ওপরে? ABর ওপরে। তাহলে AB হচ্ছে ভূমি আর AC হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ বাই ভূমি হচ্ছে AB। তারপরে আসছে হচ্ছে কট ফাই, হচ্ছে লম্ব বাই ভূমি ছিল, এটা হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে AB বাই লম্ব হচ্ছে BC। তাহলে এইটা হচ্ছে থিটা এবং ফাই এর মধ্যে যে আন্তর সম্পর্ক, ইন্টাররিলেশন, সেটা পুরোপুরি এখানে আমরা বুঝতে পারলাম। তো এরপরে আমি ওই কবিতাটা দেখাচ্ছি, আমি লিখে নিয়ে তারপরে দেখাচ্ছি। তো এই গল্পটা হচ্ছে, শানুবাবুর লম্বা অঙ্ক, কষছে ভুবন অনন্ত, টানছে লম্বু ভূত নিজের কান, কাটছে ভুলে লাইনকে লাইন, সাইন উল্টালে হবে কোসেক, কস উল্টালে হবে যে সেক। তো এটা শানুবাবু একটা কাল্পনিক চরিত্র। তো শানু কথাটার থেকে সাইন এর সঙ্গে তুলনা করে তোমরা পরীক্ষার হলে মনে রাখবে, সাইন ইকুয়াল টু বাবুর লম্বা অঙ্ক, অর্থাৎ লম্ব বাই অতিভুজ, কষছে ভুবন অনন্ত, কষছের থেকে কস ইকুয়াল টু ভুবন অনন্ত, ভূমি বাই অতিভুজ, টানছে লম্বু ভূত নিজের কান, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু লম্বু ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি, কাটছে ভুলে লাইনকে লাইন।
কট থিটা ইকুয়াল টু ভুলে লাইনকে লাইন, তাহলে ভূমি বাই লম্ব, সাইন উল্টালে হবে কোসেক, অর্থাৎ এটা ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে, সাইন ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, আর কস উল্টালে হবে যে সেক, কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। তো এটা তোমরা মনে রাখতে পারো মোটামুটি সুবিধার জন্য। এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী চ্যাপ্টার যে ত্রিকোণমিতিক কোণানুপাত এবং তার যে অঙ্কগুলো আছে সেগুলো দেখব।